তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সুলতান। সেখানে লিড চরিত্রে আমরা দেখতে চলেছি জিৎ, মিম, মানে প্রিয়াঙ্কা সহ আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। এই ছবিটা স্পেশালি তেলেগু ছবি রিমেক, তামিল ছবি রিমেক, যেটার নাম হচ্ছে ভাইদালাম। যেখানে লিড চরিত্র অজিত কুমার প্লে করেছিল। এবং সত্য বলতে ভাইদালাম এবং সুলতান ছবিটা যদি আপনি দেখেন, যদি আপনি ভাইদালাম ছবিটা না দেখে থাকেন ফার্স্ট টাইম, তাহলে কিন্তু সুলতান ছবিটা ডেফিনেটলি আমার দারুণ লাগবে। এবার যদি আপনি ভাইদালাম ছবিটা দেখে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই ছবিটা ফ্যাকাসে লাগবে। তার কারণ হচ্ছে একটাই, যে এই ছবিতে অজিত কুমারের যে স্টাইলাইজেশন বা অজিত কুমার যেভাবে নিজের স্টাইল বা স্কিন প্রেজেন্ট করেন, সেই জিনিসটাকে জিৎ এখানে কপি করার চেষ্টা করে। জিৎ কিন্তু তার যে নিজস্ব স্টাইল বা নিজস্ব জিনিসটা, সেটা তো দেখানোর চেষ্টা করেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে ছবিটা পুরো ফ্রেম বাই ফ্রেম কপি করা হয়েছে। তো সেই কারণে ছবিটাকে আমরা দেখে সেই জায়গায় কোনো একটা মজা কিন্তু আসবে না যদি আপনি ভাইদালাম ছবিটা না দেখে থাকেন। যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ছবিটা দেখতে পারেন, ছবিটা আপনার কিন্তু ভালো লাগবে। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, জিতের ক্যারেক্টারটা, সে একজন বিশাল বড় গুন্ডার। সে টাকা ছাড়া কিছু বোঝে না। সে টাকা দিলে সে সব কিছু করতে পারে, সব কিছু, মানে খারাপ কাজ ভালো কাজ, সে সব রকমের কাজ করতে পারে। তো সেরকম একটা ক্যারেক্টার হচ্ছে জিতের ক্যারেক্টারটা। এবং সে হঠাৎ তার মধ্যে একটা এমন কি ঘটবে যে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটাকে সে এত ভালোবেসে ফেলে, এবং পরবর্তী সময় সে তার সেই নিজের যে মানে অতীতটাকে ভুলতে চায়, এবং পরবর্তী সময় সে একটা অন্য শহরে আসে এবং সে তার বোনকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে। এবং তার মধ্যেও তারপরে তার যখন তারা ভিলেনগুলো তাদের অ্যাড্রেস জানতে পারে, তখন কী কী সমস্যার মধ্যে তাদেরকে ফেস করতে হবে এবং জিত সেগুলো কীভাবে মোকাবিলা করে, সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার মধ্যে প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে সিনেমাতে, সেটা সিনেমার পারফরমেন্স। জিতের পারফরমেন্স কিন্তু আমার সত্যি কথা বলছি ছবির মধ্যে বেটার লেগেছিলো। বাট সেটা অজিত কুমারকে কপি করেছিল, যেটা অনেকের খারাপ লেগেছে। বাট আমি বলতে চাইছি জিৎ কিন্তু এটা অন্যরকমভাবে করেছিল। এখানে যে অ্যাকশনসগুলো, আমাদের জিভ ভিভ বার করে সেই চোখ মুখ করে একটা অন্যরকমভাবে, একটা অন্যরকম ক্যালিগ্রাফি কিন্তু ছবির মধ্যে করেছিল। সেই জিনিসগুলো দেখতে ঘ্যামা লাগে। জিতের ওই পারফরমেন্সগুলো আমার জাস্ট ফাটাফাটি লেগেছিলো। আমি কিন্তু প্রথমে সুলতান দেখেছিলাম, পরে ভাইদালাম দেখেছিলাম। তো যার কারণে সুলতান ছবিটা আমার কাছে কিন্তু বিরাট ভালো লেগেছিলো। তো সেখানে জিতের পারফরমেন্স আমার দারুণ লেগেছিলো। এবং তার পাশাপাশি বলতেই হবে এখানে জিতের একটা জ্ঞান রয়েছে। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। তো এই যে ডায়লগটা অসাধারণ ছিল, অসাধারণ ছিল। এবং ছবির মধ্যে সেই ডায়লগগুলো ফাটবে ফুটবে পারে, সেই ডায়লগগুলো কিন্তু ছবির মধ্যে কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছিল। সেটা দেখতে খুব ভালো লাগে। ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে স্টাইলাইজেশন করা হয়েছিল, যেটা কিন্তু জিতের বেশিরভাগ ছবিতেই আমরা দেখতে পাই। জিতের অ্যাকশনগুলোকে একটু অন্য লেভেলের করায়। এই ছবিতে কিন্তু অ্যাকশন সিনগুলো খুব ভালো ছিল। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের যে কাজ, মিউজিকটা মানে থিম মিউজিকটা, সেটা কিন্তু ভাইদালামের যে মিউজিকটা, সেটাকে কিন্তু রিক্রিয়েট করা হয়েছিল ছবির মধ্যে। সেটা কিন্তু দেখতে ভালো লাগে ওভারঅল। এবং এখানে জিতের পারফরমেন্স বলুন, অ্যাটিটিউড বলুন, স্টাইল বলুন, অ্যাকশন বলুন, সব জায়গাতে জিতকে কিন্তু সেটার মধ্যে ভালো লাগে। সেটার মধ্যে গান নিয়ে যদি কথা বলি, গানগুলো কিন্তু খুব যে খারাপ সেটা নয়। বিশেষ করে মন্তর হয়েছে কি বললাম, যে স্যাড সংটা রয়েছে, সেটা স্পেশালি খুব ভালো গান, যেটার মধ্যে আপনি একটা আলাদা রকম ফিল পাবেন। ছবিটা ওই গানটা যতবার শুনি আমি ততবার ভালো লাগে, এখনও গানটা বারবার শুনি। তো এই গানটা খুব ভালো গান। এবং পাশাপাশি আর একটা রোম্যান্টিক সং রয়েছে, সেই গানগুলো ভালো। এবং বাকি যে ঈদের গানগুলো রয়েছে, সেগুলো আমার কাছে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগানো হয়নি। এবং যদি আমি কমেডির কথা বলি, দেখুন কমেডির জন্য এখানে কাঞ্চন মুখার্জির ক্যারেক্টারটা রাখা হয়েছে। তো কাঞ্চন মুখার্জি এখানে কমেডি করার চেষ্টা করেছে স্পেশালি। তো কিছু কিছু জায়গায় হাসি পাই, তবে কাঞ্চন মুখার্জির কমেডিগুলো আমার বেশিরভাগ ওভার দ্য টপ লাগে। এই ছবির মধ্যে সে ওভার দ্য টপ কমেডি লেগেছে। এবং ইমোশনাল পয়েন্ট কিছু রয়েছে ছবির মধ্যে, সেই জিনিসগুলো ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি জিৎ এবং প্রিয়াঙ্কা সরকারের মধ্যে দাদা এবং বোনের যে বন্ডিংটা, সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে উঠেছে, যেটা এই ছবির সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল। এবং সেটা দারুণভাবে আমাদের কাছে ওয়ার্ক করে। সেই জিনিসগুলো তাদের মধ্যে যখন তারা খুশি থাকছে, আমরাও খুশি থাকছি। তারা যখন দুঃখ পাচ্ছে, আমরা যেন কোথাও না কোথাও গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো সিনগুলো খুব ভালো। এবং ছবির মধ্যে বেশ কয়েকটা জায়গায় খুব ইমোশনাল পয়েন্ট রয়েছে, যেগুলো সত্যি কথা এই ছবিটাকে দারুণভাবে এনহ্যান্স করতে পারে, দারুণ লাগে ছবিটাকে। তো এক কথায় ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো একটা সিনেমা। যদি আপনি ভাইদালাম না দেখে থাকেন, তাহলে অবশ্যই ছবিটা দেখুন, আপনার ছবিটা দারুণ লেগে থাকবে। এবং যদি আপনি যদি তাও বলছি, যদি আপনি না দেখে থাকেন, কোনো সিনেমাটাই যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই বলবো এই সিনেমাটাকে একবার চেক আউট করুন, দেখতে ভালো লাগবে। বাট এটাই আমার বলার ছিল, আমার কিন্তু ছবিটা বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে দেখাচ্ছ।